নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। 25,753 জন শিক্ষককে মুজিলেখা জমা দিতে হবে। তো কারা এই শিক্ষক? এই শিক্ষকরা হচ্ছে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডির শিক্ষক, যাদের চাকরি কলকাতা হাইকোর্টের তরফ থেকে বাতিল করা হয়েছিল, পুরো প্যানেল বাতিল করা হয়েছিল এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে এদের চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দেওয়া হয়। তো সেই সমস্ত শিক্ষকদেরকে মুজিলেখা জমা দিতে হবে, এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তো সেই মুজলেখায় কি লিখতে হবে এবং মুজলেখা কোথায় জমা দেবে, কবে জমা দেবে মুজলেখা, এবং এই মুজলেখা নিয়ে ভবিষ্যতে কোনো রকম সমস্যা হবে কিনা, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, বন্ধুদের শেয়ার করবে, আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, কলকাতা হাইকোর্টে যে নির্দেশ দেওয়া হয়েছিল, কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে এই 25,753 জন শিক্ষকের যে পুরো প্যানেল, সেই পুরো প্যানেলটা বাতিল করা হলো এবং এদের মধ্যে যে প্রায় 5,000-এর মতো যে দুর্নীতিগ্রস্ত শিক্ষকের ধরা পড়েছে, তো এদেরকে বেতন ফেরত দিতে হবে এবং 12% হার সুদে এদেরকে বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল। এই নির্দেশটা দেওয়া হয়েছিল। এবার এই মামলাটা যখন সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টের তরফ থেকে পুরো প্যানেল বাতিলের উপর স্থগিতাদেশ দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে প্যানেল এখনই বাতিল হচ্ছে না, এই মামলাটা পরবর্তী শুনানি হবে 16ই জুলাই। তো 16ই জুলাই তারিখে এই মামলাটি পরবর্তী শুনানি হবে, এমনটা নির্দেশ দেওয়া হয়। আর এই যে বেতন ফেরতের যে ব্যাপারটা, সেই বেতন ফেরতের উপর বলা হয় যে এদেরকে এখনই বেতন ফেরত দিতে হবে না, এদের বেতন যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট যতদিন পর্যন্ত না আসছে, এরা কিন্তু প্রত্যেকেই বেতন পাবে। এবং এখানে কিন্তু সুপ্রিম কোর্ট একটা কিন্তু বিরাট রায়দান করেছে। এখানে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে প্রত্যেক শিক্ষক শিক্ষাকর্মীকে একটা মুজলেখা জমা দিতে হবে। এবার সেই মুজলেখাটা কি না, মুজলেখায় লিখতে হবে যে যতদিন পর্যন্ত যদি তারা কোনো রকম শিক্ষক বা শিক্ষাকর্মী তারা যদি কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, তাদের যদি দুর্নীতির সঙ্গে নাম উঠে আসে, তাহলে তারা নিজের ইচ্ছেতেই সমস্ত বেতন তারা ফিরে দেবে। যতদিন থেকে তারা চাকরি করছে ততদিন পর্যন্ত সমস্ত যা বেতন পেয়েছে সমস্ত বেতন তারা কিন্তু ফিরিয়ে দেবে, এমনটা কিন্তু মুজলেখায় স্বীকারোক্তি দিতে হবে এবং সেটা কিন্তু মুজলেখাটা জমা দিতে হবে। এটা কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো এবার এইটা নিয়ে কিন্তু একটা ভবিষ্যতে কিন্তু একটা বিরাট প্রভাব পড়তে চলেছে এই মুজলেখা নিয়ে। এই যে মুজলেখাটা, এই মুজলেখাটা এবার জমা দিতে হবে কোথায় এবং কিভাবে জমা দিতে হবে, কবে জমা দিতে হবে এবং ভবিষ্যতে মুজলেখা নিয়ে কী কী সমস্যা আসতে পারে, এই বিষয়গুলো এবার আলোচনা করি। তো দেখো, প্রথমে যেটা কোথায় জমা দিতে হবে, তো দেখো সুপ্রিম কোর্টের তরফ থেকে মুজলেখা নেওয়ার ব্যাপারটা বলা হলো, এখনও কিন্তু কোথায় জমা দিতে হবে সেই ব্যাপারটা কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়নি। শিক্ষা দপ্তরের কাছে খোঁজ খবর চালালে শিক্ষা দপ্তর যেটা জানাচ্ছে যে তাদের কাছে কিন্তু এখনও এই মুজলেখা জমা নিয়ে কোনো রকম ইনফরমেশন নেই। তবে শিক্ষা দপ্তরের যে আইন বিভাগ দেখাশোনা করেন তারা কিন্তু অনবরত এই বিষয়টি নিয়ে খোঁজ খবর চালাচ্ছে, স্কুলের প্রধান শিক্ষক এবং ডিআইদের সঙ্গে যোগাযোগ রেখেছে। এবার হলে মুজলেখাটা যেই সমস্ত এই যে 25,753 জন শিক্ষক, তো এদেরকে মুজলেখা হয় শিক্ষা দপ্তরের কাছে জমা দিতে হবে, নয়তো বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে, নয়তো কিন্তু ডিআই অফিসে গিয়ে জমা দিতে হবে। এই তিনটা জায়গার মধ্যে কিন্তু যে কোনো একটা জায়গায় মুজলেখাটা জমা দিতে হবে। এবার মুজলেখায় কী কী লিখতে হবে, মুজলেখায় লিখতে হবে যে তারা নিজের ইচ্ছেতেই সমস্ত বেতন ফিরে দেবে যদি ভবিষ্যতে দুর্নীতিগ্রস্ত নাম উঠে আসে, যদি ভবিষ্যতে দুর্নীতিতে নাম জড়িত থাকে শিক্ষক শিক্ষাকর্মীদের মধ্যে, তো তাদেরকে কিন্তু ভবিষ্যতে তারা নিজের ইচ্ছেতেই সমস্ত বেতন ফিরে দেবে, এমনটাই কিন্তু মুজলেখায় লিখতে হবে। এটা কিন্তু স্বীকারোক্তি লিখতে হবে। অর্থাৎ এখানে কিন্তু কোর্ট একটা বিরাট খেলা খেলেছে, কারণ এইটা যদি লিখে দেয় সেখানে কিন্তু কোর্টকে আর আলাদা করে রায়দান করতে হবে না যে সমস্ত বেতন ফিরে দেওয়ার কোনো আলাদা করে কিন্তু রায়দান করতে হবে না, কারণ শিক্ষক শিক্ষাকর্মীরা নিজেরাই কিন্তু স্বচ্ছন্দে বেতন ফিরে দেবে, এমনটাই কিন্তু এখানে খেলাটা খেলেছে সুপ্রিম কোর্ট। এবারে পরবর্তী যেটা যে কবে জমা দিতে হবে মুজলেখা, তো দেখো মুজলেখা জমা দেওয়ার কথা যেটা রয়েছে, গরমের ছুটির পরে বিদ্যালয় খুললে, বিদ্যালয় খোলার আগে মুজলেখা জমা দিয়ে শিক্ষকদেরকে বিদ্যালয়ে জয়েন করতে হবে। তো মোটামুটি যেটা জানা গেছে 3 তারিখ থেকে বিদ্যালয় খোলার একটা সম্ভাবনা রয়েছে। তো সেই 3 তারিখেই কিন্তু মুজলেখা জমা দেওয়ার একটা কিন্তু কথা আছে। তো 3 তারিখে কি নির্দেশ দেয় শিক্ষা দপ্তর সেটা এখন দেখার বিষয়। তো সেরকম কোনো যদি নির্দেশ আসে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এবার মুজলেখায় কী লিখতে হবে সেটা তো তোমাদেরকে বললাম যে মুজলেখায় নিজেদেরকে স্বীকারোক্তি দিতে হবে যে যদি তাদের নাম জড়িত হয়, যদি কোনো শিক্ষক শিক্ষাকর্মীর নাম জড়িত থাকে দুর্নীতির সঙ্গে, তো তারা কিন্তু নিজের ইচ্ছেতেই সমস্ত বেতন ফিরিয়ে দেবে, এতদিন যাবৎ যা বেতন পেয়েছে সমস্ত বেতন কিন্তু তারা ফিরিয়ে দেবে, এমনটা কিন্তু মুজলেখায় জানাতে হবে। তো এটা নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কি না, তো দেখো
মুচলেকা নিয়ে ভবিষ্যতে কিন্তু একটা বিরাট সমস্যা হবে। কারণ এখানে যারা যারা দুর্নীতি করেছে তারা কিন্তু নিজেই স্বীকার করে নিচ্ছে যে তারা বেতন ফিরিয়ে দেবে। এবার দেখো, যারা দুর্নীতি করেছে তারা তো নিজে জানে যে তারা দুর্নীতি করেছে, আর যারা যোগ্য তারা নিজেও জানে যে তারা যোগ্য। তো সুতরাং মুচলেকা জমা দেওয়ার সময় কিন্তু ধরা পড়ে যাবে। অনেকে কিন্তু মুচলেকা হয়তো নাও দিতে পারে, কারণ যদি সে দুর্নীতি করে থাকে সেক্ষেত্রে মুচলেকা দিলে কিন্তু তাকে সে নিজের ইচ্ছেতেই সমস্ত বেতন ফিরে দেবে এমনটা কিন্তু তিনি লিখে দেবে। তাহলে যারা দুর্নীতি করেছে তারা কিন্তু এখানে মুচলেকা দেওয়ার জন্য কিছুটা কিন্তু পেছপা হতে পারে। তো এবার দেখার বিষয় যে কতজন শিক্ষক শিক্ষাকর্মী মুচলেকা জমা দেয়, কতজন জমা দেয় না, সেটা এখন দেখার বিষয়। তবে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তারা কিন্তু মুচলেকা দিতেই পারে, কিন্তু যারা অযোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু মুচলেকা জমা দেওয়ার আগে দুবার কিন্তু ভাববে। কারণ একবার মুচলেকা জমা দিলে সেখানে কিন্তু সেটা কিন্তু একটা প্রমাণ হয়ে গেল, যে সেটা প্রমাণ হিসাবে রয়ে যাবে কোর্টের কাছে, যে যার ফলে কিন্তু তাকে আর আলাদা করে বলতে হবে না, কারণ তাকে নিজেই ইচ্ছেতেই কিন্তু সমস্ত বেতন তাকে ফিরে দিতে হবে। যেটা পরবর্তীকালে যদি দুর্নীতি ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু সেবার সেই ব্যবস্থাটা নেবে কোর্ট, আর যদি না ফিরে দেয় সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে কোর্ট। তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।